নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা পড়তে। আমি যেমন রোজ পড়ছি, আপনারা শুনছেন, আমি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। প্রতিদিনকার মতো বলবো, একটু শেয়ার করুন ভালো লাগলে, আর কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি আজকে পুরনো গল্প যেটা পড়েছি, পুরনো পাঠের যে অংশটা, সেটা সম্বন্ধে কিছু বলবো না, কারণ আপনারা হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন যে প্রতিদিন যেটা পড়ছে আবার কেন নতুন করে বলছে। সেই সম্বন্ধে ব্যাপারে কিছু বলছি না। আমি নতুন যে পর্বটা পড়বো সেটা শুরু করে দিচ্ছি। তার আগে বলে নিই, পাঠে আমি সুচিস্মিতা এবং আমার এই চ্যানেলটিকে এডিট করছে, এডিটিংয়ে পেখম রায়। শুরু করছি বন্ধুরা আজকের পর্ব। আজকের পর্বে আছে যযাতির যৌবন প্রাপ্তি। যযাতি যে শাপে অভিশাপে জরাগ্রস্ত হলো, তা থেকে কিভাবে মুক্তি পাবে সেইটার সম্বন্ধে আজকে পড়ছি। দেশে আসি নৃপতি বসিল সিংহাসনে, জ্যেষ্ঠ পুত্র যদুরে বলিল ততক্ষণে। শুক্র সাপে জরা বাপু হইল শরীরে, সংসারে ভোগ মম মন নাহি পুরে। জ্যেষ্ঠ পুত্র হও তুমি পরম খণ্ডিত, খণ্ডিতে পিতার দুঃখ হও তো উচিত। সে কারণে মম জরা লও শরীরে, তোমার যৌবন পুত্র দেহ তো আমারে। সহস্র বৎসে পুত্র পাইবে যৌবন, এত শুনি যদু হইল বিরস বদন। জরাসম দুঃখ পিতা নাহিক সংসারে, অন্নপানহীন শক্তি না থাকে শরীরে। শরীর কুৎসিত হয় লোক উপহাসে, এ জরা লইতে মম চিত্ত না প্রকাশে। শুনিয়া হইল ক্রুদ্ধ যযাতি রাজন, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুমি হইলা অভাজন। তোর বংশে রাজা না হইবে কোনো কালে, জ্যেষ্ঠ পুত্র তুই লইয়া তুমি কুপুত্র হইলে। তাহার অনুজ নাম তুর্ব সুন্দর, তাহারে আনিয়া জিজ্ঞাসিল নৃপবর। শুক্রপাশে জরা হইল না হইল খণ্ডন, জরা লয়ে দেহপুত্র আপন যৌবন। বল হারা লও জরা সহস্র বৎসর, আমার বচন রাখো উপকার করো। তুর্বসু বলিল পিতা, জরা বড় দুঃখ, আচারে বর্জিত যত সংসারের সুখ। এ জরা লইতে আমি অপারগ অতি, শুনিয়া কুপিত অতি হইল নৃপতি। তুমি পুত্র পিতৃবাক্যে করো অনাদর, সেই পাপে ম্লেচ্ছ দেশে হবে দণ্ডধর। তব বংশে যতেক হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে অভক্ষ ভক্ষণ। দেবযানীর দুই পুত্র না শুনিল বাণী, শর্মিষ্ঠার পুত্রগণে ডাকিল আপনি। শর্মিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুজ নাম ধরে, মধুর বচনে রাজা বলিল তাহারে। মম জরা লও তুমি সহস্র বৎসর, পাপ জরা দিয়া লব যুব কলেবর। দ্রুজ বলে রাজা, জরা বহু দোষ করে, অন্যের থাকুক কার্য বাক্য নাহি স্ফুরে। না পারিব সহিতে সে জরার যন্ত্রণা, অন্যেরে করহ আজ্ঞা লয় যেই জনা। শুনিয়া যযাতি ক্রোধে বলিল ততক্ষণ, পুত্র হইয়া পিতৃবাক্য করিলা লঙ্ঘন। চারি জাতি ভেদ না থাকিবে যেই স্থানে, সেই দেশে রাজা হবে তোমার সন্তানে। যতেক করিবে রাজা হইবে নিরাশ, কভু পূর্ণ না হইবে তব অভিলাষ।
অনু বলি পুত্র তার কনিষ্ঠ সদর, তাহারে ডাকিয়া বলে নৃপবর। মম জরা লও বাপু কর পুত্র কাজ, শুনিয়া বলয়ে অনু শুনো মহারাজ। যে কিছু খাইবে জীর্ণ না হয় উদরে, হেন জরা লইতে পিতা না বলো আমারে। রাজা বলে তুমি পুত্র বড় দুরাচার, পুত্র হইয়া বাক্য তুমি লঙ্ঘিলা আমার। যতেক জরার দুঃখ কইলা আপনে, সেই সব দুঃখ তুমি ভুঞ্জ অনুক্ষণে। তোমার সন্ততি যত ধরায় জন্মিবে, যৌবন কালেতে তারা সবাই মরিবে। তবে তো নৃপতি বড় হইয়া চিন্তিত, সবার কনিষ্ঠ পুত্রে ডাকিল তরিত। সব হইতে প্রিয় তুমি কনিষ্ঠ নন্দন, প্রিয় কর্ম করো রাখো আমার বচন। শুক্র সাপে জরা হইল আমার শরীরে, তৃপ্তি নাহি পাই সুখে জানাই তোমারে। পুত্র ধর্ম করো দেহ আপন যৌবন, সহস্র বৎসর পুনঃ হইবে তেমন। মম জরা দুঃখ বাছা লহ নিজ কায়, স্বীকার করিলে তুমি মম দুঃখ যায়। পিতার বচন শুনি কহে জোর করে, তোমার বচন রাজা কে লঙ্ঘিতে পারে। পুত্র হইয়া পিতৃবাক্য না রাখে যেই জন, ইহলোকে অপযশ নরকে গমন। তব জরা দেহ পিতা আমার শরীরে, আমার যৌবন ভোগ ভুঞ্জ কলেবরে। এতেক শুনিয়া রাজা হরষিত মন, মুখে চুম্ব দিয়া পুত্রে বলেন বচন। বংশবৃদ্ধি হবে তব ধর্মেতে তৎপর, তোমার বংশেতে হবে রাজ্যের ঈশ্বর। যৌবন পাইয়া তবে যজাতি রাজন, অনুক্ষণ ধর্মকর্ম না যায় লিখন। যজ্ঞ হোমে তুষ্ট কইল যত দেবগণে, পিতৃগণে তুষ্ট কইল শ্রাদ্ধাতি তর্পণে। দানেতে তুষিল দ্বিজ দরিদ্র ভিক্ষুক, সুপালনে প্রজাগণে দিল বড় সুখ। অভাগত অতিথি তুষিল নৃপবর, প্রতাপে নাহিক দুষ্ট রাজার ভিতর। পাত্র মিত্রগণে পুরস্কার দানে তোষে, সুহিত বান্ধব মন্ত্রী তোষে প্রিয় ভাষে। হেনবতে রাজা করে সহস্র বৎসর, পূর্ব বাক্য স্মরণ করিল নৃপবর। জরায় পীড়িত পুত্র দেখিয়া নৃপতি, আপনারে ধিক্কার করেন মহামতি। আপনার জরা দিয়া দিনু পুত্রেদের দুঃখ, পুত্রের যৌবনে আমি ভুঞ্জিলাম সুখ। লোভেতে পুত্রের কষ্ট না দেখে নয়নে, যত ইচ্ছা বাড়ে লোভে নহে তৃপ্ত মন। এত চিন্তি নরপতি বলিল নন্দনে, বহু ভোগ করিলাম তোমার যৌবনে। পুত্রকর্ম করি প্রীত করিলে আমারে, তোমার মহিমা যত ঘুষিবে সংসারে। আপন যৌবন লহ জরা দেহ মোরে, ছাত্রদণ্ড দিব আমি তোমার উপরে। এত বলি জরা নিল নহুষ নন্দন, পুরু হইল প্রাপ্তি আপন যৌবন। পুরু রাজা হবে বলি দিলেন ঘোষণা, পাত্র মিত্র আমাত্ম ডাকি সর্বজনা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যত প্রজা, রাজ্যেতে যতেক বৈশ্যে আনাইল ডাকিয়া। পুরু রাজা অভিষেক দেখি যত প্রজাগণ, কহিতে লাগিল যত প্রজা ক্ষত্রগণ। নানা শাস্ত্রে বিজ্ঞ তুমি নহুষ তনয়, জ্যেষ্ঠ পুত্র বিদ্যমানে কনিষ্ঠ কি হয়। সর্বগুণ যুত যদু পরম সুন্দর, তাহার বিদ্যমানে পুরু নহে রাজেশ্বর। ধর্মনীতি যত তুমি জানো মহাশয়, কনিষ্ঠে করিবে রাজা কোন শাস্ত্রে কয়। প্রজাগণ বচন শুনিয়া নৃপবর, ক্ষণেক থাকিয়া রাজা করিল উত্তর।
পিতৃমাতৃ বাক্য যেই পুত্র নাহি রাখে, তারে পুত্র বলি হেন কোন শাস্ত্রে লেখে? পুরুকে জানি যে আমি আপন কুমার, আর পুরু অকারণে আইল আমার। জরায় পীড়িত আমি, না ছিল যৌবন, আমা বাক্য না রাখিল এই চারিজন। পণ্ডিত সুবুদ্ধু পুরু করিল স্বীকার, সহস্র বৎসর নিল মম জরাভার। সে কারণে রাজ্যভারে পুরু যোগ্য হয়, হেন পুরু রাজা হবে, ধর্মে কেন ভয়? প্রজাগণ বলে শুক্র জগতে বিদিত, তার নাতিগণ যোগ্য সংসারে পূজিত। তাহারে না দিয়া অন্যে দিবে অধিকার, হইলে শুক্রর কোধ নাহিক নিস্তার। রাজা বলে শুক্রেরে করেছি নিবেদন, যেই জরা লইবে সেই রাজ্যের ভাজন। শুক্র বলে যেই পুত্র লবে জরাভার, আপনার রাজ্য তারে দিবে অধিকার। প্রজাগণ বলে কিছু কহিতাম আর, শুক্র আজ্ঞা করিয়াছে নাহিক বিচার। পিতৃমাতৃ বাক্য যেই করয়ে পালন, তারে পুত্র বলি হেন কহে মুনিগণ। এত যদি বলিল সকল প্রজাগণ, অভিষেক করিলেন পুরুকে তখন। ছত্রদণ্ড দিল তবে নৃপতি যজাতি, সুতে শিক্ষা করাইল যত রাজনীতি। আদি পর্বে বিচিত্র যজাতি উপাখ্যান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শুনলেন বন্ধুরা, আজ এই পর্যন্ত কিভাবে যজাতির জরা মুক্ত হলো যজাতি, সেটা শুনলেন আজকে। আজ এই পর্যন্ত, আজকে আসি, আবার পরের দিন। ভালো থাকবেন সবাই।